তারাপীঠে নিউ মার্কেটে পর এবার হাওড়ার আন্দুল। আবারও আগুনে প্রাণহানি। হাওড়া আন্দুলে এক বহুতলে আগুন, মৃত এক বৃদ্ধা, মৃতার নাম গোপা মুখোপাধ্যায়। ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। প্রায় 1 ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। তখন আমরা 12 জনকে রেস্কিউ করেছি। বিল্ডিংয়ে আটক জায়গায় যারা আটকে ছিল ধোঁয়ার জন্য সিঁড়িটা তারা ব্যবহার করতে পারছে না। একটাই সিঁড়ি আছে দেখেছেন, আমরা ওয়াটার স্প্রিঙ্কল করে তাদের ধোঁয়াটাকে খানিকটা ডাইলুট ইন্টেন্সিটিটা কমিয়ে দিয়ে তাদেরকে আমরা নামিয়ে এনেছি নিচে। খবর বুধবার দুপুরে আন্দুলের আমতলা একটি বহুতলে 3তলা ফ্ল্যাটে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে নিচের তলাতেও। ধোঁয়ায় ভরে যায় আশপাশ। বহুতলে বিভিন্ন তলে আটকে পড়েন বাসিন্দারা। স্থানীয় লোকজন এবং দমকলের সহযোগিতায় আটক বাসিন্দাদের উদ্ধার করা সম্ভব হয়। আগুন লাগার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি, তবে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা। উদ্ধার কাজ শেষ হলে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি প্রকৃত পরিমাণ স্পষ্ট হবে। তবে আবাসনের অগ্নি নিরাপত্তার ব্যবস্থা বা অগ্নি নির্বাপন ব্যবস্থা যথেষ্ট ছিল কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। কিছু স্থানীয় যুবক তারা ইন্টারভেন করেছিল জন্য আজকে বড় কোনো দুর্ঘটনা ঘটার হাত থেকে রক্ষা পেল তারা না পারলো। তারা যেমন নিজেরা হস্তক্ষেপ করেছিল, যেমন ফায়ার সার্ভিসেসকে তারা খবর দিয়েছিল এবং ডোমজুর থানাকে খবর দিয়েছিল জন্য ওরাও তাড়াতাড়ি চলে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 5টা ফায়ার ইঞ্জিন তারা এটাতে ইন্টারভেন করে এবং তারা আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। আগুনকে নিয়ন্ত্রণে এনে এখান থেকে উদ্ধার করেছে। থ্যাংক ইউ। পরিস্থিতি মানে আমি অপোজিটের রুমেই থাকি। জাস্ট 1 মিনিট আগে কথাবার্তা আমাদের হলো, মানে আমার শাশুড়ি মায়ের সঙ্গে আর ওই ভদ্রমহিলার সঙ্গে। ওনার ছেলে বৌমা সকালবেলায় বেরিয়ে গিয়েছিলেন, উনি ছিলেন। জাস্ট কথা বেড়ে দুধ নিয়েছে, নিয়ে ভেতরে ঢুকে তালাটা দিয়ে ভেতরে ঢুকেছে। তারপরেই আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া বেরোচ্ছে। এবার ডাকাডাকি করছি, যেহেতু ভেতর থেকে তালা দেয়া, ভেতরে ঢুকতে পারছি না। আর উনি হয়তো ধোঁয়াতে আর যে কোনো কারণেই হোক একদম ওই দিকের রুমটায় ছিলেন, একদম দক্ষিণ দিকের রুমটা, সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তারপরে তো আগুন ছড়িয়ে পড়লো মানে সেকেন্ডের মধ্যে, যেহেতু ভেতরে ইন্টেরিয়ার ডেকোরেশন করা ছিল। আমি তখন এটা তখন মনে হয় 12টা সাড়ে 12টার কাছাকাছি। এবার যেহেতু অপোজিটে আমার এই 2 মেয়ে, আমার বউ, আমার শাশুড়ি ছিলেন, আমি সঙ্গে সঙ্গে তাদেরকে আগে বার করে নিয়ে চলে আসি। তাদেরকে তো যদি 1 সেকেন্ড এদিক ওদিক হতো আর বার করতে পারতাম না। মানে আজকে ভয়ঙ্কর কাণ্ড ঘটে, ভয়ঙ্কর কাণ্ড করেছে। কারণ যেভাবে আগুনটা বেরিয়ে আসছে অপোজিটই দরজা, শুধু দরজাটা সামান্য 3 ফিটের একটু ক্রস ছিল বলে সরাসরি দরজা আগুনটা পুরো দেয়াল ফেয়াল আগুনে ঝুলছে। কিভাবে হয়েছে বলতে পারবো না, এই জন্যে যেহেতু ভেতর থেকে তালা দেওয়া ছিল। আমরা শুধু ধোঁয়াটা দেখে করেছি। দুধ গরম করতে গিয়ে হতে পারে বা গ্যাস থেকে হয়ে যেতে পারে, কিন্তু আমরা তো ঢুকতে পারছি না। ঘরের তো একজনই ছিল, একজনই, ওনার মা ছিলেন, গোপা মুখার্জি ওনার নাম। উনি ছিলেন, উনি মা না। একটা রুমেই হয়েছে, আগুনটা ছড়িয়ে যাচ্ছিল। তারপর লোকাল ছেলেরা তো রেস্কিউ করছিলই, সব লোককে নামানো টামানো। তারপরেই পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল, ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড তো মনে হয় মিনিট 20-25-এর মধ্যে চলে আসে। আর আমি ওনার অফিসারকে প্রথমেই বলি, স্যার এইখান দিয়ে আগুনটা যে অন্য ফ্ল্যাটে ছড়াতে যাচ্ছে, আমি আগে এইখানটা রেস্কিউ করি। উনি সঙ্গে সঙ্গে ওই জায়গাটা থেকে আগুনটাকে আটকে দেয়, ফলে আর কোথাও ছড়াতে পারেনি। তারপর তো ওনাদের পরপর গাড়ি এসে যায়। একদম মানে দারুণভাবে পুলিশ এবং ফায়ার ব্রিগেড এত সুন্দর করেছেন, মানে ঘটনাটাকে কন্ট্রোল করেছে, যার জন্য শুধু ওই রুমটাই ক্ষতি হয়েছে। তো যথেষ্ট, হ্যাঁ, ওদের ততে কোনো গাফিলতি ছিল না এবং যথেষ্ট ওনারা মানে অ্যাক্টিভলি কাজ করেছে। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।